টার্গেট নিয়ে কাজ করি বলেই সব কাজ সহজ মনে হয়। আসসালামু আলাইকুম, আমি রোকসানা ঢাকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসলাম আজকে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আমার আজকের ভ্লগটি শুরু করা যাক। প্রথমেই বলেছি টার্গেট নিয়ে কাজ করলে কিন্তু সব কাজ সহজ মনে হয়। কেন বলেছি জানেন? এই যে আমি আজকে কেক বানাচ্ছি, এখন কিন্তু আমি 2টা কেক বানাবো। আর এই কেক 2টা আমার অর্ডারি কেক। তো একটা কেক ছিল 3-4 দিন আগের অর্ডার, আর একটা গতকালকে অর্ডার দিয়েছে। তো এমন এমন মানুষ অর্ডার দেয় যে না করা যায় না। হয়তো ভাববেন যে কারা অর্ডার দেয়। আমার কিছু ছোট ছোট ক্লায়েন্ট আছে, ওরা আমাকে অর্ডার দেয়। আমি কিন্তু আজকে রেসিপি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব না। আজকে আপনাদের সাথে গল্প কথা বলবো। আর যেহেতু আজকে আমি 3টা কেকের রেসিপি শেয়ার করছি, তাই আর ডিটেলসে কিছু বলছি না। কারণ ডিটেলসে বলতে গেলে আমার ভিডিওগুলি কিন্তু অনেক বড় হয়ে যাবে। আর আমি আজকে ভিডিওগুলি কিন্তু খুব শর্ট শর্ট করে দিয়েছি। ছোট একটা ভিডিও করেছি 8 থেকে 9 মিনিটের মতো। তো কম বেশি সবাই আমি কেক কিভাবে বানাই জানেন, দেখেছেন। তো ডিটেলসে আর কিছু বললাম না। আমি কিন্তু 2টা বাটির মধ্যে নিয়ে নিলাম, বা বাটি বলতে এটা এগুলিকে মোল্ড বলে, নিয়ে নিলাম। একটু ট্যাপ করে নিয়ে আমি এখন একটা শাসলিকের কাঠি বা একটা যে কোনো একটা কাঠি দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি সমান করে দিয়ে ওভেনে ঢুকিয়ে দিলাম। এখন আমি ওভেনে দিয়ে এটাকে বেক করে নিব। তো এটা বেক এই তো হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নিয়ে আমি এখন কি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো কেক 2টা যেহেতু আমাকে আজকেই দিতে হবে, তার জন্য আমি কিন্তু ওই 2টা কেক ঠান্ডা হতে দিয়েছি। আর এখানে প্রায় 1 কেজির কাছাকাছি বেগুন, এগুলি সবই আমার ছাদের বেগুন। ছাদ থেকে রহমান ভাই পেরে নিয়ে এসেছে। তো ভাবলাম যে আজকে একটু বেগুন রান্না করব। আর এই বেগুনগুলি আপনাদের সাথে শেয়ার করি। তো সময় আর সুযোগের অভাবে ছাদে যাওয়া হচ্ছে না অনেক দিন। আর আমার আম্মু অসুস্থ। আমি কিন্তু এর মধ্যে সকালবেলা আম্মুকে নাস্তা খাওয়ায় আসছি। তো এখন আমার আম্মার জন্য আমাদের জন্য একটু রান্না করছি। তো আম্মা কিন্তু ইলিশ মাছ ভাজা খেতে চেয়েছে। আমি ইলিশ মাছ ভাজাটা পরে করব, যখন আম্মা খাবে তখন গরম গরম ইলিশ মাছ ভাজাটা করে নিয়ে যাব। আর এখন আমি কি বলে ইলিশ মাছের মাথা দিয়ে কাটা দিয়ে আমি একটু কচুর ঘাটি, বেগুন, আলু সব কিছু মিলিয়ে একটাকে কি বলে সবজি রান্না করছি। তো শুধু ইলিশ মাছ ভাজাটা নিয়ে যাই, কেমন দেখা যাবে না, তার জন্য ভাবলাম তাহলে একটু ইলিশ মাছের মাথাটা আমার আম্মু খুব পছন্দ করে, ওইটা দিয়ে ভাত খাবে। একটু ভাত তো খেতে পারে না, একটু জাউয়ের মতো রান্না করবে। আর এই তো আমি ইলিশ মাছ ভাজা আর এই তরকারিটা দিয়ে একটু আম্মা ভাত খাবে। তো তার জন্য রান্না বান্না করছি। আর এদিক দিয়ে 2টা কেকের অর্ডার, তো সেগুলি একটা প্যারা। আম্মা অসুস্থ, সেটাও একটা টেনশন। তো সব কিছু চিন্তা করেই আমি কিন্তু একটা টার্গেট নিয়ে আমার কাজগুলি করে যাচ্ছি সকালবেলা থেকে। তো রান্নাবান্না শেষ, আমার আম্মুকে কিন্তু আমি অলরেডি খাওয়ায়া চলে আসছি। তো এখন কেকের কাজ করছি, যেহেতু কেক 2টা বিকেলবেলা নিতে আসবে। আমি কিন্তু এখনও পর্যন্ত খাইনি। তো আম্মাকে আমি 2টা 2:30টার মধ্যে খাওয়ায়া দিয়ে আসছি। বলছে আম্মা তুমি একটু ঘুমাও। তো আমার আম্মুর কিন্তু প্রচণ্ড পেটে ব্যথা, আসলে সহ্য করার মতো না ব্যথা। আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আজকে কিন্তু আমি রেসিপির কোনো কিছুই বলবো না। আজকে আপনাদের সাথে আপনাদের কথা শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আমার আম্মুর কন্টিনিউ 3 দিন ধরে পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, পেট ফুলে ছিল। তো পেট ফুলাটা কমেছে কিন্তু ব্যথাটা কমছে না। তো 3 দিন ধরে রাতের বেলা আমি গিয়ে রাতের বেলা থাকি, আর সারাদিন তো আসা যাওয়ার মধ্যে থাকি। তো কেক যেহেতু অর্ডার একটা দিয়ে গেছে, ছোট মানুষ ওরা জোর করে দিয়ে গেছে, নিয়েছি। কিন্তু আমাকে তো এগুলি দিতে হবে, কি করার। তাই একটু বুদ্ধি খাটিয়ে একটু টার্গেট নিয়ে যদি আমি এই কাজটা করতেছি, অবশ্যই সুন্দর মতো হবে ইনশাল্লাহ। তো আমি অবশ্য এই 2টা কেক বানাতে বানাতে
আমার কিন্তু আসরের আজান দিয়ে ফেলেছিল। তো আমি আসর নামাজ পড়ে তারপরে আমি দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। তো প্রথম যে কেকটা দেখলেন ওইটা কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি একটু সেট হওয়ার জন্য, ওইটাতে কাজ বাকি আছে। আর এখন এটা নিয়েছি। তো একই রকম ক্রিম আমি কালারটা করেছি। তো একই রকম যেহেতু বলেছে দুইজন, তো আর এগুলি কিন্তু ওরা আমাকে চুজ করে দিয়েছে, বলেছে এইভাবে করতে। তো যদি কেউ বলে দেয় যে এভাবে করতে, তখন কিন্তু আমার কাজগুলি করতে অনেক সহজ হয়ে যায়। আর যদি না বলে তখন কিন্তু একটু কষ্ট হয়ে যায়। আরেকটা কথা আগে বলে নেই, আমাদের এক ইউটিউবার আপু, তো জয়নব আপু, মা মেয়ে ঘরোয়া ব্লগ আপু, অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। আপুর একটা অপারেশন হবে। আপুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আপুকে সুস্থ সহি সালামতে বাড়িতে ফিরে নিয়ে আসে এবং অপারেশন যেন সুন্দর মতো হয়। আমরা সবাই দোয়া করি, যেহেতু আমরা একটা প্ল্যাটফর্মে আছি। আর এখানে সবাই কিন্তু একে অপরকে অনেক ভালোবাসি, ভাই বোনের মতো আছি আমরা সবাই। তো সবাই সবার জন্য দোয়া করি। বেশি বেশি দোয়া করবেন আপুর জন্য, জয়নব আপুর জন্য। আর আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর আমাদের উচিত কিন্তু আমরা যখন নামাজ পড়ি তখন নামাজে বসে সবার জন্য দোয়া করা মন থেকে। তো যাই হোক, আপুর জন্য দোয়া করবেন। আর নাহিদা সোম আপুর কথা তো সবাই কম বেশি জানেন, অনেকেই অনেক কথা বলেছেন, আমি কিন্তু বলি নাই। আসলেও সত্যি কথা বলতে কি, নাহিদা আপু খুব ভালো মনের একটা মানুষ ছিলেন। তার তার আইডিটা ডিলিট হয়ে গিয়েছে। তো এরকম কিন্তু অনেক আপুদের আইডি ডিলিট হয়ে গিয়েছে, কারণ অন্যান্য নাটকের থাম্বনেল ব্যবহার করে। তো যারা নতুন আছেন, যারা জানেন না, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা নাটকের থাম্বনেল ব্যবহার করবেন না। আর একটা কথা বলে নিচ্ছি, যারাই আমার যার ভিডিওই দেখেন না কেন, অনুরোধ করছি, কোনো টাইম লিখে দিবেন না, পাশে টাইম লিখবেন না, প্লাস বলবেন না যে নতুন বন্ধু হয়েছি, নতুন বন্ধু করে নাও, আমার ঘরে এসো, এ কথা বলার দরকার নেই। আপনি যদি আমাকে বন্ধু করে নেন, আমি অবশ্যই আপনাকে ব্যাক দিব। এই বিশ্বাসটা রেখে আপনারা যার চ্যানেলে যেতে মনে চাবে তার চ্যানেলে যাবেন। বিশ্বাস হচ্ছে বড় জিনিস। আপনি বিশ্বাস যদি না করেন, তাহলে এই প্ল্যাটফর্মে কিন্তু বেশি দিন থাকা যাবে না। এটা সত্যি বাস্তব কথা। আমি কিন্তু 2টা কেক অলরেডি বানিয়ে ফেলেছি। আর এই কেকটা কিন্তু লাস্ট 3 নাম্বার কেক। এইটা প্যারান্ট নিয়ে কেকটা বানিয়েছি। এটার জন্য আমার বড় ভাবিকে মাইর দেওয়া উচিত। তো পরশের জন্মদিনে আমি একটা কেক দিয়েছি। তো পিয়ালের জন্মদিন, মানে আমার বড় ভাইয়ের ছেলের জন্মদিন। তো হঠাৎ করে সে আমাকে বিকেলে বলতেছে যে আপা, পিয়ালের আজকে 12টায় জন্মদিন, আমাকে তো একটা কেক বানাই দিতে হবে। তো আমি আসলে 2টা কেক বানাতে আমার কিন্তু বললামই আসরের আজান পড়ে গিয়েছিল। তো আমার অবস্থাটা বুঝেন, যে শরীরের অবস্থা, দাঁড়িয়ে থেকে একটা কেক বানাতে হয় কত যে কষ্ট। আসলে যারা বানায় তারা হয়তো বা বুঝবে আমার কষ্টটা। তো কি আর করার, সন্ধ্যার সময় আমি কেকটা কিন্তু বেক করেছি, গরম গরম কিন্তু কেটেছি, তার জন্য দেখেছেন কি অবস্থা হয়েছে। তো ডিজাইন কি দিব, ছেলে মানুষ, আর ডিজাইন করতে গেলে অনেকটা সময় লাগে। তার মধ্যে দেখি ক্রিম নাই, সবচেয়ে বেশি খারাপ লাগছে ক্রিম নাই। তো ক্রিম যেহেতু নাই, তাহলে তো এখানে আমি আর কিছু করতে পারবো না। আর যেহেতু আমাদের বাসায় সবাই চকলেট পছন্দ করে, তার জন্য আমি কিন্তু পুরো চকলেটটা দিয়ে ভরে দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু গরমের কারণে চকলেট মেল্ট হয়ে যাচ্ছে। যাই হোক, ও কিন্তু পেয়ে অনেক হ্যাপি। তো এই হলো পিয়াল কেক কাটছে। কেক কাটতে আমরা বিদায় নিব। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কেকটা অনেক মজা হয়েছিল, আমি একটুখানি খেয়েছিলাম, আমার নিজের প্রশংসা নিজে করছি। যাই হোক, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।